তো 26-এ অপেক্ষা করুন। 4 তারিখে যে হাত আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান ওদের গলায় ঢুকিয়েছে, যে হারামগুলো ওরা খেয়েছে, সেই আঙুল দিয়েই সব ওগড়ানো হবে। নওশাদ সিদ্দিকী 26 ইলেকশনে কি জিততে পারে? একেবারে শওকত মোল্লার হয়ে কিন্তু ভোট প্রচার আসছে বিভিন্ন সেলিব্রিটি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড কামান্ড। এখান থেকে কি ভাঙড় কি বার করে নিতে পারবে নওশাদ সিদ্দিকী? 1 কামান্ড, সেকেন্ড কামান্ড, A to Z টোটাল পশ্চিমবাংলার ক্ষমতাও যদি ভাঙড়ে লাগায়। আগে চেষ্টা করেছে, এখনও চেষ্টা করছে। তোমাদের বলছি যত কামান আছে সব নিয়ে আসো, তাও ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানকে এবার বিধানসভায় পাঠাচ্ছে। আজকে একজন তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার হলো। একটা কথা, যে ও তো সার্টিফিকেট প্রাপ্ত, ভাঙড়ে আমাদেরকে বলে সমাজ বিরোধী, কিন্তু শোনো আমাদের কোনো সার্টিফিকেট নেই, আমরা সমাজ বিরোধী, কিন্তু ও সার্টিফিকেট প্রাপ্ত একটা ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল, সার্টিফিকেট প্রাপ্ত। আমাদের সার্টিফিকেট লাগে না, মানুষ জানে কারা বোম বাঁধে, কোথা থেকে বোম আসে আর কোথা থেকে বোম উদ্ধার করা হয়। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তথাকথিত ফুরফুরা শরীফের যারা ভাঙড়ে একসময় সন্ত্রাস করেছিল তাদেরকে দলে নিয়ে এবং ক্যানিংয়ে প্রার্থী করা হয়েছে, কার্যত আরাবুলকেই নিশানা করে। নিজের ঝাড়ের বাঁশ যখন নিজের পিছনে লাগে তখন ওরকম কথা উল্টোপাল্টা বাড়ায়। আমরা কি পঞ্চায়েত বোর্ডে যে খড়িমড়ি হয়েছে সেটা কি আবার পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি? এই যে বোম পাওয়া যাচ্ছে বোম পাওয়া যাক, যতই ক্যানিং থেকে মাল নিয়ে আসুক না কেন, এবারে আর হচ্ছে না। ইলেকশন কমিশনার যেভাবে গাইডলাইন দিয়েছে আর আমাদের ছেলেরা যেভাবে রাত পাহারা দিচ্ছে, আমি তো বলবো এবারে খবর ওনার খারাপ আছে। আপনি বলছেন রাত পাহারা দিচ্ছে, শওকত মোল্লা বলছে 3 দিন খাওয়া দেওয়া হবে সব, আমরাও রাখছি। আমি বলছি খাবে ওদের চেটাই, ঘুমোবে আমাদের চেটাই, ঠিক আছে? এটাই ঠিক আছে। আশা করা যায় 2026 শেষ প্রচার আমাদের, তো শেষের মতোই হয় যে বলে ওস্তাদের মার শেষ রাত্রে, তো আমরা আজকে দেখিয়ে দেবো প্রচার কারে বলে আর ওস্তাদের মার শেষ রাত্রিরে কারে বলে, আজকে আমরা দেখিয়ে দেবো এই চাঁদপুর বাজারে। কতটা মানুষের সমাবেশ হতে পারে? মানুষের কতটা সমাগম যখন আমি মাইক ধরবো তখন বলবো, আর আমরা কি ব্যবস্থাপনা করেছি সেটাও আপনাদেরকে জানাবো, এবং ভাঁওতা দিয়ে না, মিথ্যে কথা বলে না, ভাঙড়বাসী কীভাবে আজকের এখানে জনসংযোগ, জনসমুদ্র করবে, আজকে আমরা দেখিয়ে দেবো এই জায়গাটা। গতকাল অভিষেক ব্যানার্জি তিনি আপনাদের পাশের এলাকায় এসে কানাডাঙ্গায়, সেখানে একেবারে মানুষের ঢল নেমেছে, সেখান থেকে কিন্তু একেবারে নওশাদকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে গেছে। ওই ওই কি যার নাম বলছো তেনার কিছু গাড়ি এই জায়গাটায় রাখা ছিল, আর আমার অফিস ওইটা। তো এই জায়গায় যদি 50টা গাড়ি থাকতো, দেখেছি তাদের সাথে কথা বলেছি, গাড়ির নাম্বার আছে, বেশিরভাগ বাড়ির মধ্যম গ্রাম, রাজারহাট, গলাসিয়া, হাড়োয়া, তাদের কাছ থেকে। বলে কী ব্যাপার ভাই? বলে 1300 টাকা দেবে বলেছে, সে 1000 টাকা দিচ্ছে, আবার বিরিয়ানি খাচ্ছে, তাও টিএমসির পতাকার উপরে বসে ওই জায়গায় বিরিয়ানি খাচ্ছে। আমি কি বলেছি, সময়ের সাথে সাথে দেখিয়ে দেওয়া হবে ভাঙড়ের মানুষ কি চায়, ভাঙড়ের মা বোনেরা কী চায়, ভাঙড়ের জনসাধারণ একদম ভোটাররা কাকে চায়, আজকে তার প্রমাণ করে দেবো। 26 মিনিট বক্তব্য দিলে 47 বার নওশাদ সিদ্দিকী। ওরা সকালে ওঠেও নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে, রাতে যখন মার বেটা ঘুমোতে যায় তখনও নওশাদ সিদ্দিকী ভাইজানের নাম নেয়। কেন? নওশাদ সিদ্দিকী ভাইজান এই 5 বছরে টিএমসি বিজেপির গলায় একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছে, না পারতেছে ওরা গিলতে, না পারছে ওগরাতে। খাওয়া দুটো খেয়ে দুপুরের খাবারটা নিয়ে লেদার কমপ্লেক্স, আর নেতাদের ছেলে মেয়ে তারা দেখুন বিদেশে পড়াশুনো করছে, আর আপনার লেদার কমপ্লেক্স। পড়াশুনো করার পরে কেউ টোটো চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেন? এর বিরুদ্ধে লড়াই আমাদের লড়তে হবে, আগামী প্রজন্মকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য লড়তে হবে। আপনার বাড়ির বাচ্চাগুলো সুস্থ থাকবে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ ভালো হবে, সেই জন্য লড়তে হবে। এই লড়াই আছি, আমরা একসাথে থাকবো তো। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও বলছি, আমি ভালো বক্তা নেই, যদি কোথাও ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমা করবেন। আমি আবারও বলছি, কথা দিচ্ছি, আপনারা যদি আমায় সুযোগ দেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো, এবং সেই চেষ্টার কোনোটাই খামতি থাকবে না। এবং যদি আমি না পারি, আমি নিজেই আপনাদের হাত জোড় করবো যে আমি আপনাদের কথা দিয়ে কথা রাখতে পারিনি। আর আপনারা তো আছেই না, আপনারা আপনারাই বিধান করবেন। আগামী বছর ভোটে, আগামী 5 বছর পরে আমাকে বলে দেবেন, ভাই প্রতীক ভাই তোমার দ্বারা হয়নি, তুমি এবার এসো বাড়িতে বসে রেস্ট করো। তাই করব। লড়াইটা নেমেছি আপনাদের কথা চিন্তা করে, পাশে থাকবেন এইটুকু আশা রেখে এসেছি। পাশে থাকবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, কথা দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার আবারও আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমি আজকে এই চোখ রাঙানি, এত চোখ রাঙানির পরেও যে এই জনসমুদ্র, আজকে স্ট্রিট কর্নার, এটা আমরা জনসভার জন্য ডাকিনি সবাইকে, এত চোখ রাঙানির পরেও এই যে মানুষ এসছে, বিরোধীদের বুক না কাঁপছে। এই যে বললেন একটু আগে, একটা বিশৃঙ্খলা জায়গা তৈরি, ওরা ভয় পাচ্ছে। আর মানুষ ভয় পড়লে জানেন বিভিন্ন রকম ভুলভ্রান্তির সিদ্ধান্ত নেয়, ওরা তারা একটা করতে যাচ্ছিল।
ওরা আরও অনেক ভুল করবে, সেই প্ররোচনায় পা দেবেন না। আমার অনুরোধ আপনাদের কাছে, আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনাদের কাছে, ওদের প্ররোচনায় পা দেবেন না। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা আগামী 4 তারিখ ওরা কি করেছিল সেটা মাথায় রাখবেন না। মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে নিয়ে আপনার কষ্টের টাকায় মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে নিয়ে বাড়িতে গিয়ে বুকে জড়িয়ে মিষ্টি মুখ করিয়ে আসবেন। পারবেন তো? এটাই হবে আমাদের বদল, বদলা নয়। আমরা এই বদলটা চাই, আমরা এই সৌজন্যের রাজনীতি ফিরিয়ে আনতে চাই। মিনা খায় আমরা এই সৌজন্য দেখতে চাই আগামী দিনে, আর এটা তার লড়াই। সবাই ভালো থাকবেন, আর এভাবেই আপনারা কাজ করে যান। আগামী দিনে আমরা আশা করছি, আমরা জয়ের পক্ষে খুবই আশাবাদী। আগামী দিনে আবার দেখা হবে অন্য কোনো কর্মসূচিতে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমাদের ভাইজান কোন রাস্তায় আসছে সেটা আমি সিক্রেট রাখছি। বসিরহাট দিক থেকে না ঘটকপুকুর দিক থেকে, যদি আমি আগে অ্যানাউন্স করি, কাছাকাছি এসে গেছেন, যদি আমি অ্যানাউন্স করি আগে, তাহলে ভাইজানের স্টেজে আসতেই হয়তো 10 মিনিট আবার লেগে যাবে। সেজন্য আমি বলছি না কোন স্পেসে আছে, বসিরহাট দিক দিয়ে আসছে না ঘটকপুকুর থেকে। তো স্বল্প সময়ের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের অ্যাডভোকেট সাহেব। আমি শুধু রিকোয়েস্ট করবো আর একবার সবার যে মনে ভয় এসআইআর অ্যাডজুডিকেশানের যে সমস্যা, আমি ছোট করে একটা কথা বলি। আমাদের মাননীয় মমতা ব্যানার্জির 15 বছর শাসনকালে তিনি সুরাহা দিতে পারেননি নামের কাগজপত্র, নামের যে বানান, কাগজপত্রে নামের যে বানান সেগুলো সংশোধন করে দিতে পারেননি তার অফিসার দিয়ে। আজ তিনি দাবি করছেন যে আমি ক্ষমতায় এলে সবাইকে ঠিক করে দেবো। এটা কি যৌক্তিক দাবি? কি আমাদের যদি বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে যদি নামগুলো ঠিক করে দিত আধার কার্ডে, ভোটার কার্ডে, তাহলে আজকে কিন্তু আমাদের লক্ষ লক্ষ মানুষকে কিন্তু আজকে হয়রানি হতে হতো না। কিছু এলাকার ছেলে দিয়ে যারা লেখাপড়া কম জানে, যাদের টাইপিং জ্ঞান নেই, তাদেরকে অল্প টাকায় রিক্রুট করেছিল বিডিও অফিসে। তারা 1 ঘন্টায় দেখা যাচ্ছে 30টা নাম সংশোধন করতে পারবেন, কিন্তু 1 ঘন্টার নাম সংশোধন করে দিয়েছেন 100। তাতে ভুল হওয়া স্বাভাবিক। আমাদের যে খাদ্য সুরক্ষার কার্ড, এই কার্ডগুলো যে সংশোধন করেছেন রাজ্য সরকারের অফিসাররা, রাজ্য সরকারের কর্মচারীরা, কিন্তু এখানে হাত তুলে বলেন তো কতজনের খাদ্য সুরক্ষার কার্ডে ভুল আছে নামের বানান? হাত তুলে বলেন, একটু হাত তুলে বলেন কার কার খাদ্য সুরক্ষার কার্ডে, আধার কার্ডের নাম ভুল আছে? বেশিরভাগ নাম ভুল আছে। এর দায় কার? এর দায় রাজ্য সরকারের। সেজন্য আমরা চাই যে পরিবর্তন আসুক, নতুন মুখ আসুক, কাজের সুযোগ হোক। যাই হোক, আমাদের অ্যাডভোকেট সাহেব, আমি আবার রিকোয়েস্ট করেছি এসআইআর অ্যাডজুডিকেশন নিয়ে সাধারণ মানুষের যে ভীতি, সাধারণ মানুষের যে ধোঁয়াশার মধ্যে আছে কোথায় গেলে আমার নাম ঠিক হবে, সেই বিষয়ে আর একবার আমি রিপিট করতে বলছি 5-7 মিনিটের জন্য। সবাইকে সবার আগে বলি, একটু আগে প্রতীকদা যখন কথা